দাউরা সন্তান, জোরে কোন কি সন্তান? কারণ এর জন্মের ঠিক নেই। যারা এই যে অতীতের নির্বাচনে 1,10টা করে সিল মারছে, 15টা করে 20টা করে 100টা করে মারছে, ওদের কান্দের ফেরেশতা তো বিপদে পড়ে গেছে। তো বলতেছে আল্লাহ, এক বাপের জন্ম একটা ভোট দিবি, কিন্তু একজন যে 10টা দিল, তা আমরা কোন ফেরেশতা কি লেখবো? আল্লাহ বলতেছে ডান কান্দের ফেরেশতা লেখার দরকার নাই, বাম কান্দের ফেরেশতা লেখ জাউরা সন্তান। জোরে কোন কি সন্তান? কারণ এর জন্মের ঠিক নেই। তুমি একা হয়ে 10টা ভোট দিছো, তুমি কি মনে করছো এই বাংলাদেশ এই দুনিয়া তোমার শেষ নাম? মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী এমপি সব পলানো লাগছে। জোরে কোন কথা ঠিক কিনা? কি মনে করছো বাংলাদেশের নাই পয়লা ভারতত গেলে, কিন্তু কবরত যায় যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেতে বলো কারে পরাবো, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি সিল মারিব। আবু সাইদের বাড়িতে গেছিলাম রংপুর। ওর বাপ কাছে আমি বেঁচে থাকাতে মরে যাই ভালো আছে হুজুর, ওই মরার পরে আমার আর কোনো অভাব নেই। আগে লেখাপড়ার খরচ আমি দিবার পারতাম না, এখন যাই আসে তাই এক ব্যাগ করে টাকা দিয়ে যায়। আমি কইলাম মুরব্বী, আসলে আপনার ছেলে তো মরেনি, আপনার ছেলে মরেনি মুরব্বী। আমাদের গ্রামে একটা ছেলে আছে, তার নাম তো আবু সাইদ, সম্পর্কে আমার চাচাতো ভাই, নাম তো আবু সাইদ, আবু সাইদ। চিন্তা করে দেখেন, আমার গ্রামে আর একজন ছেলে আছে, তার নাম আবু সাইদ। আপনার কোন আবু সাইদ মরছে? এখন অধিকাংশ ছেলে যারা হচ্ছে হয় মুগ্ধ, না হয় ইয়ামিন, না হয় আবু সাইদ, এইগুলো নামই কিন্তু এখন থুচ্ছে। আমার এক খালার সম্পর্কে, খালার একটা মেয়ে হয়েছে, নাতনি হয়েছে খালার, আমাকে বলে তুমি হুজুর মানুষ একটা ভালো নাম থতো, অনেকদিন পর হয়েছে। আমি কইলাম খালা একটা ভালো নাম আমার কাছে আছে, কারণ আপনি থবেন কিনা? কি বাবা? আমি বললাম শেখ হাসিনা। দেরি করছি 30 সেকেন্ড আমার খালা আমার সাথে কথা কয়নি মোবাইলে। কে রে, লাইন তো ঠিক আছে, খালা কথা কয় নাকি? আমি বললাম খালা কি হলো? খালা, এই তুই আলিম না জালিম রে, তোর কাছে একটা ভালো নাম শুনতে চাইলাম, আপনি খুনি হাসিনার নাম কোস। আমি তখন বুঝতে পারলাম অন্তত 50 বছর এই বাংলাদেশে কোনো মেয়ের নাম কেউ ভুল করে হাসিনা থবে না। ধরে কোন কথা ঠিক কিনা? তার মানে বোঝা গেল হোসাইন রাদিয়াল্লাহু আল্লাহ কেন এত ভালোবাসে। এই রজব চাঁদে আমি আপনাদের সময় পাইলে শোনাই দেব যে কথা বলতেছে আমার মায়েরা, একটু মনোযোগ দিয়ে শোনেন। হোসাইন নবীর হাতটা বুকের মধ্যে নিচে, আসলে নবী না নানা? ধরে কোন কি? নবী না না। একজন আমাকে বলে হুজুর আচ্ছা আপনারা জামাতে ইসলাম সামান্য কিছু কইলি সরকার আপনাকে ধরে, জেল দেয়, ফাঁসি দেয়, কিন্তু চরমনের পীর সাহেব এত কিছু কয়, তো তার দলের একজনকে ধরে না কেন? আমি কইলাম কি বিপদ রে। না না, পীর সাহেব যে হারে কয় হাসিনা গদির টাকা লাগাবে, আগুন দিবে, সে করবি সে করবি, ধরে না কেন? আমি কইলাম ফাগলা, নানা নাতির একটা গল্প আছে রে। এখন নাতি নানার কান্দর চলে নানার কান টান দিতে, বুঝলেন? কান এরকম টানে, ছোট নাতি তো, আমার লাতি ঘোঁচাইনে কোলো কান্দর দিলে আমারও কান টানে। আমি কি শয়তান কান টানিস কে? আমি কিছুই করি না, নাতি তো টানুক। হ্যাঁ, একটু অ্যাঙ্গেলে দিয়ে দিলাম, পরে বুঝে নেবেন। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ডাক দিলেন আলী। হযরত আলী দৌড়ে এসে বলে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন দরজা বন্ধ কর, ঘরে দরজা বন্ধ কর, দরজা বন্ধ কর। ইয়া রাসূলুল্লাহ, আমি নাই, আমি হলাম তোর শ্বশুর, তুই হলে আমার জামাই, ওইটা হলো আমার মেয়ে, আর এটা হলো আমার লাতি। আমরা নানা লাতি, শ্বশুর জামাই, মেয়ে বাপ। নবী আসি বাইরে আসছি, কিন্তু ঘরের মধ্যে লাগি। সবসময় নবী থাকা যায় না তো, সবসময় নবী থাকা যায়? মা আয়েশা ঘরের মধ্যে যেই ঢুকছে নবী আমার দরজা বন্ধ করে দিছে। আয়েশা খালি থরথর করে কাঁপতেছে। রাসূল বলে আয়েশা কাঁপো কেন? বলে হুজুর যদি বেয়াদবি হয়। কিসের হুজুর? কিসের হুজুর?
পেরে পাগলি, যতক্ষণ দরজা জানলা খোলা ছিল ততক্ষণ আমি নবী ছিলাম, জানলা দরজা বন্ধ করছি, আমি আর নবী আছি। তাই সব বলে, তাহলে হুজুর আপনি কি হচ্ছেন? আমি এখন স্বামী, তুমি আমার বউ, আসো। এই জন্যই তো আমাকে নবী সব জায়গাতে 1 নম্বর। ধরে কর কয় নম্বর? আর অন্য নেতারা সব জায়গাতে 1 নম্বর না, যার কারণে সব নেতা পানিশা। আর আমাকে নবী, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সফলতা যদি অর্জন করতে চাও, দুনিয়ার সমস্ত পানিশা নেতাকে বাদ দিয়া মোহাম্মদ রাসূলকে তোমাদের আদর্শের নেতা হিসাবে গ্রহণ করে না। আমার নেতা তোমার নেতা, এটা একটা মেম্বর মার্কা স্লোগান হল। আচ্ছা, আমাকে নবী, এ বাবা তকবীর লয় রে, এটি বিশ্ব নেতারটা হবে এখন, তকবীর তো হবে। গলা গলা খাগে, এটি কি গল্প করতেছে? এরা কি গল্প করতেছে? এই শোনো তো, এটি কি গল্প করতেছে? দেখ, মাশাআল্লাহ, হতে পারে স্লোগানের কারণে আল্লাহ জান্নাত দিবে। ওই তো জয় বাংলা দেয়নি কোনোদিন। আপনার কোনদিন শুনছেন জয় বাংলা দিছে? ভারতের দেয় জয় শ্রীরাম, আর ওই শালা বাংলাদেশের গোষ্ঠীটা কয় জয় বাংলা। এই 2 শালা একই গোষ্ঠী। গলা খাকারে দেন। আমার নেতা তোমার নেতা, সকলে বলবেন বিশ্ব নবী মোস্তফা। বলতে পারবেন না ভাইজান? আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর। একটু মনোযোগ দিয়ে শোনেন। নবী বলেন, আলী রে, কোন আমলের কারণে হোসেনের মা ফাতেমা, কাঠুরের বাবু জামিলা ফাতেমার আগে জান্নাতে যাবে? একটু বলা লাগবে। আলী, কোন আমলের কারণে ওই কাঠুরের বাবু জামিলা ফাতেমার আগে জান্নাতে যাবে? এই ঘটনাটা একটু বলা লাগবে। আলী বলতে, তো হুজুর আপনি কিন্তু নিষেধ করেছিলেন। রাসূল বলে, একদিন নিষেধ করেছিলাম, কিন্তু আজকে বলার হুকুম দিলাম। ফাতেমা দৌড়ে গিয়ে স্বামীর হাতটা ধরে বলতেছে, তাহলে একটা কাঠুরের বাবু জামিলা আমার আগে জান্নাতে যাবে, এটা জানার পরেও আপনি গোপন করছেন কেন? বলে, তোমার বাবা নিষেধ করছে। আজকে যখন বলার হুকুম দিছে তাহলে শোনো। ফাতেমা বলতেছে, আমি বসলাম, আপনি বলেন। আলী বলতেছে, ফাতেমা, একজন মেয়ের কাছে আর একজন মেয়ের তারিফ করলে সে কিন্তু ধৈর্য ধারণ করতে পারে। বিশ্বাস যদি না হয়, আপনার বইয়ের কাছে বেহেশতের হুরের গল্প করবেন, আজকেই করবেন। আমি একদিন গল্প শুরু করছি, আল্লাহ যদি আমাকে জান্নাত দেয়, জান্নাতে হুর দিবি। আমার বউ বলতেছে, কে গো, হুর কি? হুর হলো সুন্দরী রে, নাক এরকম হবে, চোখ এরকম হবে, এরকম হুরের গল্প যখনই করতেছি, দেখে বউ বালুস গলের মধ্যে নিয়ে ঘরতে বার হয়ে যাচ্ছে। আমি বললাম, কোথায় যাচ্ছে? হুরলে থাকে। তখনই বুঝলাম মেয়ে মানুষ এতই হিংসুক ভাই। খালেদার কাছে হাসিনার কথা কয়ে লাভ নেই, হাসিনার কাছে খালেদার কথা কয়ে লাভ নেই, এরা লাগবি। জোরে কোন কথা ঠিক? ভুল করে হলো কোন মেয়ের সৌন্দর্য আপনার বইয়ের কাছে বলবেন না। যদি বলা লাগে, সত্যি হোক আর মিথ্যা হোক, নিজের বউকে আপনি সুন্দর বলেন, নাক বোঁচা, তাও যদি বলেন হরিণের মতন নাক, মিথ্যা কথা বললেও একটা সদকা পরিমাণ সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দিবে। নিজের বইয়ের তারিফ করতে কোনো অসুবিধা? কোনো অসুবিধা? তবে অন্য কোনো মেয়ের তারিফ করা যাবে না। একটু মনোযোগ দিয়ে শোনেন। আলী বলতেছেন, ফাতেমা, শুনবার যদি চাও তাহলে ধৈর্য ধরো। তোমার কি মনে আছে, একদিন দুপুর বেলায় আমাকে ঘরের মধ্যে ডাক দিলা। আমি যখন ঘরের মধ্যে গেলাম, তখন তুমি একটা ওড়না বের করে আমার হাতে দিয়ে বললা, স্বামী গো, আমার হাসান হোসেন ক্ষুধার জ্বালায় কাঁদতে কাঁদতে ঘুমায় গেছে। ঘুম থেকে চেতন পাওয়ার পরে কিন্তু খাবার চাবে, কিন্তু আমি ঘরের মধ্যে দেখলাম কোনো খাবার নাই।
আমি হিসাব করে দেখলাম আপনার পকেটেও কোনো টাকা নেই, তাই এই ওন্নাটা দিলাম। এই ওন্নাটা বিক্রি করে যে টাকা হবে সেই টাকা দিয়ে আজকে হাসান হোসেনের জন্য আপনি খাবার নিয়ে আসবেন। আলী বলে, ফাতেমা তোমার ওন্নাটা জামার পকেটের মধ্যে করে নিয়ে আমি বাজারের মধ্যে ঘোরা শুরু করলাম, কিন্তু কার কাছে বলবো, কার কাছে বলবো? আমার মনে বড় ভয়, সন্দেহ হয়। তোমার ওন্না বের করে যদি বিক্রি করবার যাই, আর খরিদ্দার যদি বলে এটা কার ওন্না, আর আমি যদি বলি আমার বইয়ের ওন্না, তাহলে খরিদ্দার মনে করবে যেই স্বামী বইয়ের জিনিস বেচা খায় এই স্বামী হলো দুর্বল স্বামী। আপনার বলেন তো হযরত আলী দুর্বল না সবল? কেমন সবল? যে আলীর সম্পর্কে আল্লাহ বলেছেন আসাদুল্লাহিল গালিব, ইসলামকে গালিব করার ব্যাপারে আলী হচ্ছে আল্লাহর সিংহ। কিন্তু বইয়ের জিনিস বেচা খেলে ভাত খায়, ভাত খায়, ভাত খায়, স্বামী ভাত খায় আর কয় হতে হতেই হলো না, হতে হতে হলো না। বউ কয় কে গো, কি হতে হতে হলো না? আমার জমির ধারতে একটা জমি বাড়াতে পারে, ৮০,০০০ টাকা দাম চাচ্ছি, আমার ৬০,০০০ টাকা আছে, আর ২০,০০০ টাকা হলেই জমিটা হবে, কিন্তু হতে হতেই হচ্ছে না। বউ বলতেছে ইন্নাল্লাহ আমার সাবিরিন, ধৈর্য ধরেন, এবার না হয় সামনের বছর। তোর বাপের জায়গা আমার জন্য ১ বছর থুবি। বউ কয় আমার উপর রাগ করেন কে? রাগ করার কারণ হলো তোর গলার যে মালাটা আছে ওই মালাটা দিলেই তো হয়। তোকে ওই মালা তোমার বাপ কিনে, এই তোর বাপ কিনে দিছে, মালার ধাপ আছে, একটা মালার সাইজ করে সোনা হতে পারে রে, কিন্তু মালার সাইজ নেই, এটা ওল্ড মডেল। মুসলমানের বাচ্চা ভাত খাতে খাতে ওয়াদা করতেছি খালি মালাটা আমার খুলে দে, আগামী বছর আজকের এই দিনে তো 2 ভরি সোনার ডিজিটাল মালা দেবো রে। মুসলমানের বাচ্চা রে, এমন তাল মারিছে, বউ খুলে দিছে। 1 বছর পরে বউ বলতেছে কে গো, গত বছর তো মালা খুলে দিলাম, জমি কিনলেন, 1 বছর হয়ে গেল মালা। স্বামী বলতেছে তুই বদরুশি রস শুনিস নি? বউ কয় বদরুশি তবে কি ওয়াজ করছে? বদরুশি তো ওয়াজ করছে যে বউ যদি সাজে কেবলমাত্র স্বামীর জন্যই সাজতে পারবে, স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য সাজা হারাম। তো তুই মালা পরবো কার জন্য? আমার জন্যই তো মালা পরবো। তো মালা ছাড়াই যদি তোর ভালো লাগে তো মালার কি দরকার রে? বউ কয় আল্লাহ রে, ই তো পুরা সিটার রে। এইরকম সিটার মার্কা স্বামী আছে না নাই? বইয়ের জিনিস বেচা খায়। আলী বলতেছেন ফাতেমা তোমার অন্যটা আমার পকেটের মধ্যে নিয়ে গোটা বাজার ঘুরতেছি, গোটা বাজার ঘুরতেছি, কিন্তু পকেট থেকে বের করে বিক্রি করার সাহস পাচ্ছি না। এমন সময় এক খরিদ্দার আমার সামনে এসে সালাম দেয়, বলে আলী ভাই আপনি মনে হয় কিছু বিক্রি করবেন, আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। আলী বলে ফাতেমা তোমার ওন্না আছে আমার জামার পকেটের ভিতরে, আর খরিদ্দার বলতেছে আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। এমন সময় তাকায় দেখি খরিদ্দার একটা ব্যাগ আমার সামনে মেলে ধরলো। আমি ওন্নাটা বের করে ব্যাগের মধ্যে ঢুকে দিলাম। খরিদ্দার একটা বারও তোমার ওন্নার দিকে তাকাইলো না। ওই ব্যাগটার মুখ ধরে আমাকে 6টা দিরহাম দিয়ে খরিদ্দার যখন চলে গেল, আমি 6টা দিরহাম নিয়ে দোকানে গিয়ে বললাম ভাই আমার হাসান হোসেন ক্ষুধার জ্বালায় ঘুমায় আছে, ঘুম থেকে চেতন পাইলি খাবার চাবে, তাড়াতাড়ি এই 6 দিরহামের যে খাবার হয় সেই খাবারটা আমাকে টোপলা করে দাও। দোকানদার খাবার টোপলা করে আমার হাতে যখন দিবে, ফাতেমা টোপলা হয়ে গেছে, টোপলাটা যখন আমার হাতে দিবে এমন সময় একটা ফকির আমার সামনে এসে বলতেছে আলী ভাই আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই, যদি পারেন তাহলে আল্লাহর রাস্তায় আমাকে একটু দান করেন। আমি আলী চিন্তায় পড়ে গেলাম, 6টা দিরহামের টোপলা হয়ে গেছে, এখন ফকির আমার কাছে ভিক্ষা চায়, আমি ফকিরকে বলবো আল্লাহর রাস্তায় আমাকে মাফ করেন, এ কথা বলতে যাব এমন সময় আল্লাহর কোরআন আমার সামনে এসে বলতেছে আম্মা সাইলা ফালা তানহার, আলী রে সায়েলকারীর সঙ্গে খারাপ ব্যবহার করিস না, আলী রে সায়েলকারীকে খালি খালি ফিরাস না,
আমি আলী চিন্তায় পড়ে গেলাম, 6টা দিরহামের মধ্যে 1টা দিরহাম ফকিরকে দিব, আর 5টা দিরহাম দিয়ে হাসান হোসেনের খাবার নিব। এই মনে করে 1টা দিরহাম 6টা দিরহাম থেকে যখন ফকিরকে দিবার চাই, এমন সময় আল্লাহর কোরআন আমার সামনে এসে বলতেছে, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী রে, তুই ফকিরকে 1টা দিরহাম যদি দেস, আমি আল্লাহ তোকে 10টা দিরহাম ফিরাই দেব। তুই যদি 2টা দিরহাম দেস, আমি আল্লাহ তোকে 20টা দেব। তুই যদি 6টা দিরহাম দেস রে আলী, আমি আল্লাহ দুনিয়াতেই তোকে 60টা দিরহাম দিয়া দিব। আলী বলে, ফাতেমা, আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ফকিরকে যখন 6টা দিরহাম দিয়া দিলাম, ফকির হাসতে হাসতে যখন চলে যায়, এমন সময় দোকানদার বলে, আলী ভাই, এই টোপলার খবর কি? এই যে খাবার দিয়ে টোপলা করলাম। আলী বলতেছে, 1 টোপলা দেওয়া হবে না, তুই 2 বস্তা খাবার প্যাকেট কর, 2 বস্তা খাবার প্যাকেট কর। দোকানদারকে 2 বস্তা খাবার প্যাকেট করার কথা বলে হযরত আলী বাজারের মধ্যে ঘুরতেছে। যে রাস্তা দিয়ে হযরত আলী যায়, ওই রাস্তা দিয়ে একজন ব্যক্তি উট নিয়ে আসতেছে। সুন্দর একটা উট নিয়ে আলীর সামনে দেখা হয়ে সালাম দিয়ে বলে, আলী ভাই, ওয়াজাতা বাজারে ঘোরা জায়েজ নাই। পৃথিবীর মধ্যে সবচাইতে ভালো জায়গা হলো মসজিদ, আর সবচাইতে খারাপ জায়গার নাম কি? আপনারা বলেন তো। বর্তমান স্বৈরাচারী সরকার যখন ক্ষমতার থেকে চলে গেল, তখন হাট বাজার দখল করছে কে? আর মসজিদগুলো সব কোরআনের দল। সুবহানাল্লাহ কোন না গায়েন। মসজিদের মধ্যে টিএস হচ্ছে, টিসি হচ্ছে, মসজিদ আলোচনা হচ্ছে। জুমার দিনে হুজুরের বক্তব্য, আগে সুদের বিরুদ্ধে কথা কর পারবি, এখন সুদের ডাইরেক্ট মারতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? অ্যাঙ্গেলের দিন শেষ, এখন ডাইরেক্টের বাংলাদেশ। আগেকার মসজিদের মুতুল্লি ছিল সুদখোর, আর কেশিয়ার ছিল ঘুষখোর। সব শালাফল আছে, একটাও নাই। এমনকি বাইতুল মোকাররমের ইমাম পর্যন্ত পড়ে গেছিল। ধরে কোন কথা ঠিক? পলানের একটা রেকর্ড ভাই। আমাদের এলাকার হাই স্কুল কলেজের যত সভাপতি আসলো, সে একটাও নেই। আল্লাহর বান্দার একটু চিন্তা করে কথাগুলো বিবেক দিয়ে বোঝার চেষ্টা করবেন। হযরত আলী বাজারের মধ্যে ঘোড়া দেখে উটওয়ালা বলতেছে, আলী ভাই, এই উটটা কিনেন। আলী বলতেছে, 1টা পয়সাও আমার পকেটে নাই, তাহলে তোমার উটটা কিনবো কি দিয়ে? উটওয়ালা বলতেছে, 100 দিরহাম বাকিতে কিনেন, বিক্রি করে টাকা দিবেন, এটাও কি পারবেন না? আলী বলে, ফাতেমা, এমন সুযোগ জীবন আমি কোনোদিন পাই নাই, আজকেই প্রথম পাইলাম। 100 দিরহামে বাকিতে উটটা কিনে যেই মাত্র বিক্রি করার বাজারে নিয়ে গেছি, চারিদিক থেকে খরিদ্দার আমাকে ঘিরে ধরছে। খরিদ্দার বলতেছে, এত বড় আলেম হইয়া, এত বড় বীর হইয়া, এত সম্মানী একজন মানুষ হইয়া এই উটের ব্যবসা কবে ধরলেন? ভালো মানুষ সব জায়গায় যাতে নাই, ঠিক না? আয় আয়। একবার 5 পীর বাজারে আমি বাজার করতে, এই পকেটে, শোনেন, আমার এই পকেটে আমি টাকা রাখছিলাম 200 টাকা, নিচকার পকেটে। আলু বাগুন সব কেনার পরে যখন পকেট থেকে টাকা দিবার যাবো, দেখি টাকা নেই। তো দোকানদার বলতেছে, কি হুজুর? আমি বললাম, বারে টাকা নেই। বারে ভাই, কোন পকেটে রাখছিলেন? এই পকেটে। আপনার ওয়াজ মানুষ শোনে। আমি বললাম, এখানে ওয়াজ শোনার কি হলো? হুজুর, কোন পকেটে টাকা রাখা লাগবে এইটাই জানে না, তাই কি ওয়াজ করে? আপনি জানেন এই পকেটে মানুষ মেসাক থই, টয়লেট ফেভার থই, রুমাল থই, আর টাকা থই এই যে বুকের তলে যে পকেট না, এটা থই। আমি বললাম, ভাইরে, তুই যদি দেশ দে, না হয় আমি চলে গেলাম, এই ব্যাগর থেকে সব নামেলে। তখন বলতেছে, না হুজুর, আপনি আলেম মানুষ, বাকি দিয়ে যান, পরে হাতে টাকা দেবেন। ব্যাগর থেকে ঢালে নিলাম না। তো আমি ব্যাগলা যখন যাচ্ছি, যাওয়ার সময় ওই লোকটাকে বললাম, ভাই, এই যে তুই বুঝবার পারলি আমার পকেট মারছে, এই কথা তো এখন কোষ না ভাই, কারণ তুই আমাকে যে দেওয়া দিছু, এটাই আমার হজম করা কঠিন। আর তুই কারো কোষ না ভাই। এই কথা বলে আমার জোড়হাত করছে, জোড়হাত করে আমি বাজারের মাথা না পাতি 3-4 জন দৌড়ে এসে বলে, হুজুর, আপনার পকেট মারছে।
হুজুর কোন পকেটের টাকা? হুজুর যাই দেখে 2-3 দিন বাড়িতে বাড়ার বাড়ির লোকে, হুজুর আপনার পকেট মারলো, হুজুর কোন পকেটের টাকা? ওরা বুঝিছে করে যা হসে হসে। এরশাদ চাচার পরে আমাকে জোলা খাসে। এখন মেয়ে মানুষের দিন শেষ, মরদ মানুষের বাংলাদেশ। কর পারবেন? এই সামনে থেকে খালি একজনই কথা কয় পারে, এরা কি একটা ভালো স্লোগান দেন ভাইজান, আর রেজালু কাওয়ামুনা আলান নিসা। এটা কি আমার কথা না আল্লাহর কথা? তা আল্লাহর কথার সাথে আপনারা একমত না দ্বিমত? এইবারে সবাইকে বলা লাগবে, যে বলবো মেয়েদের দিন শেষ, আপনার বলবেন মরদের বাংলাদেশ। মেয়ে মানুষের দিন শেষ, পুরুষ মানুষের বাংলাদেশ, নারীদের দিন শেষ। এরশাদ চাচা শোনেন, এরশাদ চাচা স্বৈরাচার হলেও ভালো আসবে পারে। আমার এলাকার কোন মসজিদের কারেন্টের বিল এরশাদ চাচার 9 বছর দেওয়া লাগে। কথা কন না কেন? আপনার এলাকার যে কারেন্ট দেওয়া লাগছে, মরদ মানুষ হলো বরকতা ছিল, বুঝলেন না? মরদ যে মরদ একটা আলাদা জিনিস না। হযরত আলী কোরআন বলতে চাইলি, রে তুই পুরুষ মানুষ, তুই ফাতেমার কাছে নত হোস না। সুবহানাল্লাহ। ফাতেমা দরজা খোলেনি, রাগ করে হযরত আলী 2 বস্তা কান্দে করে আল্লাহর নবীর দরবারে, নবী তখন বসেছিলেন, নবী দাঁড়িয়ে গেলেন, নবী দাঁড়িয়ে গিয়ে দৌড়ে গিয়ে হযরত আলীর কপালে একটা চুমা দিলেন। চুমা দেওয়ার পরে 2টা বস্তা নবী নিজে আলীর কাঁধ থেকে নামায় নিলেন। আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। রাসূল বলে, আলী তোমার কপালে চুমু দিলাম, 2 কাঁধ থেকে 2টা বস্তা নামায় নিলাম, এরপরেও তোমার চোখের মধ্যে পানি। আলী বলতেছে, বাবা কত ভালো, আর তার মেয়ে এমন কেন হলো? বাবা কত ভালো, আশা মাত্রই বস্তা নামাইলে কবরের চুমা খেলো, আর মেয়ে দরজায় খুললো না। আল্লাহ নবী বলে, আলী আমার ফাতেমা যদি দরজা খুলতো তুমি কি আমার কাছে আসতে? আলী বলতেছে, হুজুর ফাতেমা দরজা খুললে আপনার কাছে কেন আসবো? নবী বলে, আলী রে এই জন্যই তো ফাতেমা দরজা খোলে নাই, কারণ দরজা খুললে আমার কাছে আসতে না, বন্ধ রাখছে বলে আমার কাছে। বলে, হুজুর আপনার কাছে আসি আমার কি লাভ? বলে, 1 নম্বর লাভ হলো, তুমি কি বলতে পারবে আলী ফাতেমার ওন্না কে কিনেছে? আলী তুমি কি বলতে পারবে কোন ফকির তোমার কাছে ভিক্ষা নিছে? আলী তুমি কি বলতে পারবে কে তোমার কাছে উট বিক্রি করলো? তুমি কি জানো আলী কোন খরিদ্দার তোমার কাছ থেকে উট কিনে নিল? আলী বলতে, হুজুর আমি কিছুই জানি না, হুজুর আমি কিছুই জানি না। রাসূল বলেন, আমি জানি, এই জন্য আমার মেয়ে দরজা না খুলে আমার কাছে পাঠায় দিছে। এই 4টা বিষয় তোমাকে জানতে হবে। লিল্লাহে তাকবীর। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি বসে গেলাম, আমি আপনার সামনে বসে গেলাম, আপনি এখন আমাকে বলেন কোন খরিদ্দার ওন্না কিনলো, কোন ফকির ভিক্ষা নিল, কে উট বিক্রি করলো, আর কে খরিদ্দার হয়ে উটটা কিনলো, আপনি বলেন আমি শুনবো। হযরত আলী নবীর সামনে বসে গেছে, শুনবে। আপনারা কারা কারা দেখি হাত তোলেন তো, দিকে টান টান করে তোলেন তো দিকে। লিল্লাহে তাকবীর। হাত নামান। এই দেখেন এখন টাকা উঠবে না? আপনার তো আগেই ভয় কাছে যে লোক একা উঠবি না মানে? না না, আসলে আমার জীবনে কোনো দেখিনি যে ওয়াজ শুনতে শুনতে লোক যাবি। এরা কি ভয় করলো? আজকে নতুন একটা রেকর্ড ঘটা দিল যে ওয়াজ করার আগে আদায় করে। সবাই হাত তুলছে, না শুনে কেউ যাবি না। এখন যদি কেউ যায়, এই 4টা মুনাফিক, এখন কথা ঠিক না, এখন হাত তুলছে, না শুনে চলে যাচ্ছে। হ্যাঁ, টাটকা মুনাফিকই 22টা আছে, এটাকে টাটকা। দেখি কে ওঠে, যাই যাওয়ার নিয়তে উঠবি ওই হচ্ছে টাটকা। আর আমার টাকা দেওয়ার মসজিদের জন্য যারা আসবি এরা হলো টাটকা মুসলমান। এখন আসেন, আল্লাহর কোন বান্দা মসজিদে টাইলস লাগবে, 10টা টাইলস দেবেন। এটা কি দেওয়ালের টাইলস না মাজার টাইলস?
মাঝের ডেটগুলোর দাম বেশি পারে। চার বোন মিলে 2000 টাকা দান করেছে আমার মা। এদের মধ্য থেকে, ও মা আজকে আপনাকে রোজ বেশি করছি মা, এখনো শেষ হয়নি মা। কোন আমলের কারণে জামিলা ফাতেমারাকে জান্নাতে যাবে? মা বোনদের জন্য সময় লাগবে। তোর কোন কথা ঠিক কিনা? একটা উঠবি আপনার কোন তো কি লেলে উঠবি, ওর স্বামী যাই ডাকে হাই তাও যাবি না। ও শুনে দামরে একদিন পরে বুঝে যাচ্ছে। মাশাআল্লাহ। এই দে বাবা, মেয়েকের মধ্যে থেকে 2000 টাকা পাওয়া গেছে। আপনাদের মধ্যে এমন কোন আল্লাহর বান্দা নাই যে হুজুর মাজার 2টা টাইস আমি দিব, হুজুর আমি 5টা টাইস দিব, আল্লাহর ঘরের মাজায় থাকবে, মানুষের রুকু সেজদা করবে, হুজুর আমি 10টা টাইস দিব। এরকম টাইসের দাম দিব 1000, 2000, 5000। একজন আল্লাহর যে গ্রামেই হন না কেন, একটু আল্লাহর হস্তে 10টা মিনিট একটু মেহেরবানি করে বলেন ভাই এ দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থেকে যাওয়াই লাগবে, আমরা কেউ থাকতে পারবো না। বাড়ি গাড়ি সহায় সম্পত্তি যা করছেন সব রাইখা যাওয়া লাগবে, কিন্তু আল্লাহর ঘরে যেইটা দিবেন কিয়ামত পর্যন্ত আল্লাহ আপনার আমল নামায় সওয়াব দিবে। বলেন বলেন 1000 করে টাকা দেন। 1000 টাইসের জন্য, টাইসের জন্য লেখা হবে, ভেনুকর পাতা করেন টাইসের জন্য, এখানে লেখা আছে ওপর লেখেন টাইস এর জন্য। মসজিদের টাইসের জন্য সর্বোত্তম 1000 টাকা। ফ্যান খালি চাও মাত্র 10টা হয়ে গেল। টাইস হয় না কেন? উপরে ফ্যান ঘুরবি, নিচে খড়খড়া হাঁটু ভাঙ্গা যাবি রে। হ্যাঁ টাইস, এটা টাইস হবে এখন। যত টাকা দেবেন এই টাইসের উপর লেখছে টাইসের জন্য। কে দিল আগে? আঞ্জুয়ারা কি মরদ নামে মানে? তো তানজুয়ারা কি মসজিদ নামাজ পড়ে আসি? ও আপনার বাড়ি, তা আপনার নাম করলে কি হয় মরদ? মাশাআল্লাহ, বাড়িওয়ালাকে খুশি করার জন্য তানজুয়ারা টাইসের জন্য 1000 টাকা ধরে বলেন মারহাবা। ওই দুটা কে যায় রে? ওই দুটা কে যায়? দেখেন তো আপনাকে এলাকার লোক নাকি? ওই কে যায় রে? হায় হায় সর্বনাশ, আলী বসে আছে রে পাগলা। আয় বাবা, আয় বাবা, আয় আয় ময়না, আয় ময়না, এদিকে আয়, এদিকে আয় বাবা। দেখছেন বুঝে না, বুঝে আল্লাহ তোমার জন্য বান্দা মসজিদের জন্য 500 টাকা দান করেছেন নগদে। সব টাইস এখন যত টাকা আদায় হয়েছে 40 টাইস লাগে মিস্ত্রি আছে টাইসে ভেসে যাবে ইনশাআল্লাহ। এই 1000 টাকা দিলে কি হয়? আল্লাহ হাত তুলে লেখেন আল্লাহর ঘরে মাজার টাইস বলে দেওয়ার তো কোনোদিন শেষ দেওয়া লাগবে না, কিন্তু মাজার তো শেষ দেওয়া লাগবে, লাগবে না? হয় না? এই জন্য মাজার টাইস লাগবে। বলেন বলেন, এই গ্রামে কোনো একটা জামাই নাই আপনারা যে আজকে মাফি করতেছেন, জামাই একটা জামা হয়েছে এত দেখা যায় 1000 থেকে টাইসের জন্য নগদ পাওয়া যায়। আল্লাহ নাম দরকার নাই, নগদ পাই গেছে, নামে দিলাম বাকি হলে তো নাম লাগবে। 1000 টাকা দান করেছে টাইসের জন্য, আল্লাহ দানকে কবুল করে দরকার আমি বলেন বাবা বলেন। মনকে কৃপণ করেন না। আল বাখিল না, বখিলেরা জান্নাত পাবে না। বললাম সব করে থাকবে দুনিয়া কিছু দিয়ে দেওয়া হবে। স্বামীর কি দিলাম? স্বামীর নগদে 1000 টাকা টাইসের জন্য করছে দান। আল্লাহ স্বামীর দানকে আল্লাহ কবুল করে। করি মনে যাও হাত তুলে ছিল এরা মাথা চুলকাচ্ছে না, হাত তুলতেছে কি করতেছে? একটা জামাই লাগে বলে এই গোটাল হাজার হাজার মানুষের তোমার থেকে একটা জামাই ছিল পাতেছে আমাকে কি দিবা কবা মাশাআল্লাহ জামাই বলে নাই নাম কি তোমার নাম কি? শফিকুল ইসলাম এই গ্রামের জামাই। আপনারা দেখেন তো শফিকুল কার জামাই?
ছবি করে স্ত্রী মনে মনে খুশি হয়ে বলতেছে, আল্লাহ আমার বাবা একটা ভালো ছেলের সাথে আমার দিয়ে দিছে, আল্লাহর ঘর মসজিদে তাই কবরে 1000 টাকা দিয়ে দিছে। বলে যান আর বউ কিন্তু তাহলে উঠপুট কামড়াচ্ছে রে। আর কোনো জামাই থাকলে আপনার বউ কিন্তু বাড়িতে উঠপুট কামড়াচ্ছে কি অসুবিধা? এমনি এমনি খালি 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 ওয়াজের কোনো দাম আছে, খালি ব্যাগের কোনো দাম আছে, খালি বস্তার কোনো দাম আছে, খালি কোনো জিনিসের দাম নাই। খালি শুনে যাবে 1 টাকা দাম করবেন না, এ খালি খালি হয়ে থাকবে। এই একটা জামাই খাওয়ান করে বাকি করে ভাই নগদ চাচ্ছি না, এক জামাই গোটা দিন খাওয়াচ্ছে না। আর এখন জামাই খাওয়ান নয়টা গরুর সাথে দুই মসজিদে তাই দেওয়া হলো যে গরু আর মধ্যে খাসা সব খেয়ে ধোয়া করে সব জায়গা জামাই টাটকা জামাই নামকে নাম বলে মেহেদী হাসান তাইফের জন্য নগদ 500 টাকা দান করেছে। আল্লাহ মেহেদী হাসানের দানকে আল্লাহ কবুল করেন। আল্লাহর মুক্তি হতে ঘোষণা করা দাও, আল্লাহুম্মা আমিন। দরগা আল্লাহুম্মা আমিন। আপনি একটু কষ্ট করে বসেন বাবা, আসেন রে। একটা মারফত আছে, মানে আমার বাবার নাম আবুল হোসেন, ওনার নাম আবুল হোসেন। আর আবুল হোসেন বাবা 18 সালে মারা গেছে রে। আগে নতুন আর আবুল হোসেন আছে। আপা তাইফের জন্য 5,000 টাকা দিয়ে বলেন আল্লাহ দানকে কবুল করে। আল্লাহ তারা আপনজন যারা কবরে গেছে এই দানের উসিলায় আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন করে বলি আমিন। এরকম আগে নাই, এটা তো তুমি টাকা খায় আগে দেন এটাও খামা, এটাও খামা, এ বাবা খামা, এ নাম বাড়িয়ে নিলাম শুনতেছেন না, গোপনে দিয়ে গেল 550 টাকা একজন খামা। এখন সব মেয়েরা মনে করবে ঘন্টা দিল, আরেকটা মনে করবে ঘন্টা দিল, আরেকটা দিল, এমনটা আর শিখতে হয় কোন জামাই কি দেবে। এই মেয়েরা কিন্তু সন্ধ্যের মধ্যে করে দেবে আমার নাম পড়ে না, একজন জামাই 550 দিল, সব মেয়েরা শুনতে পেরে কেন তোর নাম না আপনার কেউ জানে না। এই গ্রামের জামাই জুয়েলের দিদি কে আছো মা, দেখো তোমার স্বামী 550 টাকা কাইজের জন্য নগদে করছে দান। আল্লাহ দানকে কবুল করে নিয়ে জান্নাতের মালিক বানান ধরে বলি আমিন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াতাওয়াসাউ বিল হক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর ওয়া আমিলুস সলিহাত। বরজ করতেছি পুরুষের 1 নম্বর হলো নামাজ, নারীদের 1 নম্বর হলো পর্দা। এই পর্দার কথা বলতে গিয়ে আমরা লিখে আইছি আলী নবীর সামনে বসে আছে, মনে আছে বলে গেছেন আপনারা ধরে গেলে আমি বলবো না কি দিলেন। এইবার একটা জামাই আছে নাম হলো অন্তর, রব্বানির জামাই অন্তর। তাইফের জন্য 2,000 টাকা ধরে এরকম করে ঢিলে ঢিলে জামাই রাখতে আদায় করতে তো 12 টাকা টাকা কি বিপদ হয়ে গেল। আমি তো তাই এর আগে যত আছি করা কম ও মনে করছেন এখন ঘুরে হয়ে গেছে কি আটকে কি এত টাকা খরচ করছে মসজিদ আটটা মাসে আপনার দেবেন তো কিন্তু সময় আটকে খাওয়া পায় বুঝলেন না।
আয়াত শুরু হয়ে গেল, মনোমুগ্ধ শোনেন। আল্লাহ রাসূল বলে, আলী ফাতেমা পর্দানিশী। ফাতেমা আর অন্য দুনিয়ার কোন মানুষ কিনো, এটা আল্লাহ চাইনি। একজন ফেরেশতাকে মানুষ রূপী খরিদ্দার বানায়া তোমার কাছ থেকে ফাতেমার অন্যা কিনে তোমাকে 6টা দিরহাম দিল। ওই অন্যটা এখন জান্নাতের মধ্যে আল্লাহ যত্ন করে রাইখা দিয়েছে। আলী যে ফকির তোমার জন্য ভিক্ষা চাইল, ওই ফকির আর কেউ না, ওই ফকির হলো ওই ফেরেশতা যে তোমাকে 6টা দিরহাম দিয়ে অন্যা নিয়ে গেল। ওই ফেরেশতাকে আল্লাহ ফকিরের রূপে মানুষ করে পাঠিয়ে দিল। ফেরেশতা বলে, আল্লাহ হাসান হোসেন খুদার জ্বালায় কাঁদতে কাঁদতে ঘুমায় গেছে। বাবা তার সন্তানের জন্য সন্তানের খাবার কিনেছে, আর সেইটাকে আপনি আনতে বলতেছেন। আল্লাহ বলে, ফেরেশতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ আজকে সুন্দর অঙ্গের পরীক্ষা করব। আলী তার সন্তানকে বেশি ভালোবাসে না আল্লাহর কোরআনকে বেশি ভালোবাসে? আজকে সেই পরীক্ষায় দেখা যাবে আলী কি করে। মেয়ে বলে, আলী রে, আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ওই ফেরেশতা ফকিরকে তুই যখন 6টা দিরহাম দিয়ে দিলি, ফেরেশতা ফকির 6টা দিরহাম আল্লাহকে দিয়া যখন বলে, আল্লাহ টোপলা হয়ে গেছিল, সেই টোপলাটাও পর্যন্ত আলী দিবার পারল না। আল্লাহ তাই কান্দিস না, যে ওদের পিঠে চড়ে ফাতেমা জান্নাতে যাবে, ওই উটটা আজকে আলীর কাছে বাকিতে 100 দিরহামে বিক্রি করবি। রাসূল বলে, আলী রে, ওই ফেরেশতাকে আল্লাহ তাআলা আবার জান্নাতের একটা উট দিয়ে তোমার কাছে বাকিতে বিক্রি করলো 100 দিরহামে। আবার ওই ফেরেশতাকে আল্লাহ খরিদ্দার বানায়া 160 দিরহামে উটটা তোমার কাছ থেকে কিনে নিয়ে 100 দিরহাম তুমি তো ফেরত দিয়ে বাকি 7টা দিরহাম, ওই যে 6টা দিরহামের কারণে 6 10 60 দিরহাম আল্লাহ তোমাকে ফিরাইয়া দিছে। ফাতেমা বলে, সঙ্গ কোন আমলের কারণে জামিল আমার আগে জান্নাতে যাবে সেইটা না বলে আপনি দানের শুরু করেছেন। আলী বলতে, ফাতেমা একটু ধৈর্য ধরো, আল্লাহ তাআলা তুমি সাইদাতুন নিসা আহলুল জান্নাহ জান্নাতি নারীদের নেত্রী হওয়ার কারণে আল্লাহ তোমাকে হাঁটা হাঁটা জান্নাতে নিবে না, বরং তোমাকে উটের পিঠে করে জান্নাতে নিবে। এখন তুমি উটের পিঠে চলে যখন জান্নাতে রওনা দিবে, উটটা জান্নাতের দরজা থেকে একটু দূরে গিয়ে ব্রেক করবে, আর উটটা সামনে যাবে না। ফেরেশতা বলে, আল্লাহ যে উটের পিঠে সাইদাতুন নিসা ফাতেমা তুজোহরা চলেছে, এখন উটটা তো জান্নাতের দিকে যায় না, এখন কি হবে? আল্লাহ বলে, উটটা যদি সহজে জান্নাতে না যায় তাহলে টানা টানা জান্নাতে নিয়ে যাওয়া লাগবে। ফেরেশতা বলে, আল্লাহ উটের টানার মতন তো কিছুই নাই, আমরা কি করে টানবো? আল্লাহ বলে, তোমাদের টানা লাগবে না, টানার লোক আছে, তবে কি ধরে টানবে? বলে, আমি আল্লাহ তাআলা ফাতেমার ওন্নাটা জান্নাতের মধ্যে যত্ন করে রাখছি। আলী বলে, ফাতেমা তোমার এই ওন্নাটা উটের গলায় পেতে দেওয়া হবে, ওন্নার একটা অংশ নিচের দিকে ঝুলতে থাকবে। ফেরেশতা বলে, আল্লাহ এখন এইটাকে টেনে জান্নাতে ফাতেমাকে নিয়ে যাবে। এমন সময় আল্লাহ ডাক দেবেন, কে কাঠুরের মূল জামিনা, তুমি কোথায়? তুমি কোথায়? তোমার স্বামী সব সময় দোয়া করতো, আল্লাহ যে বউটা আমাকে এত ভালোবাসে, আমার হুকুম ছাড়া নবীর মেয়ে ফাতেমার জন্য দরজা খোলে না, আমার সেই জামিলাকে তুমি সবার আগে জান্নাত দিও। স্বামী যদি বইয়ের জন্য দোয়া করে, এই দোয়াটা আল্লাহ না ফিরাই কবুল করে। আমি আগে কোনদিন তোমার জন্য দোয়া করি নাই, কারণ আমি জানি তুমি জান্নাতি লাইফের নেত্রী হবে, তোমার জন্য আবার কি দোয়া করা লাগবে? কিন্তু কাফিরার দোয়া আল্লাহ কবুল করার কারণে আল্লাহ বলে, জানি না ওই অন্যটার নিচে টানে টেনে উটটাকে নিয়ে যাও, রশির মতন অন্য ওই গলা ধরে জমিরা যখন টেনে টেনে ফাতেমাকে নিয়ে যাচ্ছে। আলী বলে, ফাতেমা তুমি তখন মনে করবা যে আমি তো উটের পিঠে চড়ে জান্নাতে যাচ্ছি, তুমি উটের পিঠে চড়ে জান্নাতে যাচ্ছ, কিন্তু আল্লাহর কৌশল হলো উটের পিঠ থেকে তোমার পা জান্নাতে দেওয়ার আগে ওই কাঠুরার বউ জামিলার পা জান্নাতে আগে যাবে। সঙ্গে সঙ্গে ফাতেমা চিল্লায় বলে, আল্লাহ যে মেয়েরা পর্দার মধ্যে থাকবে
আর যেই মেয়েরা স্বামীর কথা মতো চলবে, এই সকল মেয়েদেরকে ফাতিমা জামিলার সঙ্গে আল্লাহ জান্নাত দিও। আমার মায়েরা যারা পর্দায় আছেন, মা আজ থেকে 2টা আমল আপনারা করবেন। আপনার নামাজ তো ভালোই পড়েন, রোজা তো খালি বেশি বেশি। হুজুর সবে মেয়েরাদের রোজা কয়টা? আমি বললাম সবে মেয়েরাদের কোনো রোজা নেই, কতক্ষণ আছে? প্রত্যেক মাসে 3টা রোজা বেঁধে রাখতে পারেন, কিন্তু সবে বরাতে সবে মেয়েরাদের কোনো রোজা নাই। কিন্তু মেয়েরা খালি রোজা রাখবে, নামাজ পড়বে, কিন্তু স্বামীর কথা শুনবে না, পর্দার মধ্যে থাকবে না। আমার মায়েদের জন্য বললাম না, ফাতেমা জামিলার সঙ্গে যদি জান্নাতে যাওয়ার চান, তাহলে পর্দা আর স্বামীর কথা মতো চলতে হবে। কথা বলতে হবে, হক পথে চলতে হবে, হকের উপরে যদি জীবন দেওয়া লাগে, প্রয়োজন হলে আমরা জীবন দিব, কারণ সহায় যখন লাগবে। কথা ঠিক আপনারা বলেন তো, হকের পথে যে কোরআনের দল ছিল, কত মানুষকে ফাঁসি দিল, কত মানুষকে গুম করলো, কত মানুষকে হত্যা করলো। কথা সহজের সবর। এরপরে আল্লাহ ধৈর্য ধর্মের কথা বলতেছে। আপনারা বলেন তো, যে মেয়েটার কোনোদিন বাচ্চা হয় নাই, এবার প্রথম বাচ্চা হবে। ভাই যাওয়া ওটা হলো, আমি শেষ বুঝি না, রাত 12টা বাজে আমিও শেষ করবো। সেই বিষয়টা শোনেন, যে মেয়েটার কোনোদিন বাচ্চা হয়নি, বিয়ের পরে এবার বাচ্চা হবে। আপনার বলেন তো, ও কি প্রসব বেদনা জানে? তখন জানে নাকি? আর যখন প্রসব বেদনা শুরু হয়েছে, ও তখন সিরিয়ায় বলতেছে, মরে যাবো, বিষ খাবো, গলা দড়ি দিব। দাদি নানি দৌড়ে এসে ধাক্কায় ঘরে লেগে যাবে, কি করবো? এ গলা দড়ি দিবি, বিষ খেয়ে মরে যেতে পারে। এত বেদনা দাদির সহ্য করা যায়। তুই জানিস মায়ের পায়ের তলে জান্নাত, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। এমনি এমনি সিজার করার জন্য সিজার করে ঘরের মধ্যে নাকি দিয়া ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুড়ায় চুড়ায় কপালের উপর দেয়, আর ধৈর্য ধর, ধৈর্য ধর, ধৈর্য ধর, তোর পায়ের তলে সন্তানের জান্নাত হবে। এমন করে ধৈর্য ধরানোর পরে এক সময় ধাত্রী টান দেয়, সন্তান বের হয়, হেঁটে রক্ত বের হয়, মা দোষ হয়ে যায়। সন্তানকে গোসল করানোর পরে মায়ের পেটের উপর যখন সন্তানকে দেওয়া হয়, মা কিন্তু আর বেহেস থাকে না, হুঁশ ফিরে পায়, সন্তানকে মুখের কাছে নিয়ে চুমা খায়। দাদি নানি তিরস্কার করে বলে, লাচ্ছি মা খাইয়ে দিই, এর জন্য গলার দড়ি দিবার চাইনি, এর জন্য বিষ খাবার চাইনি, এর জন্য আত্মহত্যা করবার চাইনি, এখন একে বুকের মাধ্যমে চুমা খাস কেন? তখন মা কান্দে বলে, দাদি দাদি কষ্টের পরে আমার শান্তি আমি আগে বুঝতে পারি নাই। বাংলাদেশের কোরআনের দল, আল্লাহর দলেরা বহু কষ্ট করেছে, জোরে কোন কথা ঠিক না? বেশি কষ্ট করেছে। এই কষ্টের পরে সামনে আমাদের বাংলাদেশে একটা স্বস্তি এবং শান্তি আসবে। সেই শান্তি হলো বাংলার আকাশে কলেমার পতাকা পথ পথ করে উঠবে, আর আল্লাহর কোরআন দিয়ে আগামীতে বাংলাদেশ চলবে। আলো সবাই সাথে বলবে, সংসদে বলতে পারবেন না? আল কোরআনের আলো, কোরআন হাবিব যেখানে, মুসলমান যারা আওয়ামী লীগ আছে না, মনে কষ্ট নেই, আমরা চাই না, আমরা নিজেরাই চাই না, আমার কোনো বন্ধু নাই। আমার 4 ভাই, আমার বড় ভাই প্রাইমারি হেডমাস্টার আওয়ামী লীগ, আওয়ামী লীগ। আমার ছোট 2 ভাই 2 কলেজে প্রফেসর, এরা 2জন বিএনপি। আর আমি তো কি বুঝতেছি, একই মায়ের পেটের 4 ভাই, আমরা এক দলে। আমার মনে আছে মা একজনের মধ্যে 4 ভাইকে খাবার দিচ্ছে, তো মা মাছের মাথাটা আমার দেয়, মা তো হুজুর মানুষ, আমার যখন মাথা দিচ্ছে তখন আমার ভাই আমার ডান পাশে থেকে বলতে,
হুজুর খান যে হারে পুলিশ ঢুকতেছে খান মানে আমার তো আমার প্রতি এত অ্যাঙ্গেল অভাব জানিস তো তখন আমি আসতে করে ওই মাছের মাথা আমার ভাই দিল ভাই বলতেছে মা তো কিন্তু আমাদেরকে লিখে ভাই যে হারে আজরাইল ঢুকতেছে ভাই চুপ করছি চুপ করছি ভাই পুলিশ ধরার ভয় থাকে আর আজরাইল ধরার চিন্তা করিস না। কিছুদিন আগে যেদিন হাসিনা চলে গেল তার 2 দিন পরে আমার ভাই এসে মানুষের মসজিদের মধ্যে ঢুকছে। আমি বললাম কে রে আওয়ামী লীগ মসজিদের মধ্যে ঢুকছি। তা আমি আস্তে আস্তে ধরে নিচে এসে বললাম সালাম ভাই খবর কি তোমরা তো যাচ্ছি না আমি কি তোমরা করছি তোমরা বুঝিস না ফিরে আসো তোদের নাম্বার একটা পাখি চাকরি খেতা খেতা একটাও নয় সবটা পলাশে আমি পলাইনি কারণ আমার ভাই 2 ভাই বিএনপি করে আর এক ভাই তুমি আল্লাহ এই জন্য আমি সাহস করে করবো চাচ্ছি তোমরা পাবো ভাই আমি খালি খালি তোমরা হলো না আর মাদ্রাসার এই তোকে একসঙ্গে খিলে দেবে এখন তোমরা করে আমি মনে করছিলাম ভাই হয়তো আমার ভালোটা শুনি যাবে না আমার ভাই বিএনপি গেল তাও গেছে শহীদ দলের মধ্যে এখন 3 জন আছে আমি একটাই রাখাটার মধ্যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করো মিলেমিশে থাকবো বিএনপি জামাত মিলে আমরা কোরআনের বাংলাদেশ গড়বো আর আমি ভাই আপনারাও তো চলে আসেন ফিরে আসার রাস্তা আছে না নাই ফিরে আমার তো ফিরে আসেন কিসের খানা খাবে আমাদের যাওয়াই ভালো লাগবে আর মানুষের তৈরি আইন মানুষের তৈরি বিধান আমরা মানব না আল্লাহর কোরআন অনুযায়ী বাংলাদেশ গড়ে কোরআনের বিজয় আমরা দেখতে চাই আল্লাহ কবুল করুন জয়গান আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আল্লাহ দুনিয়ার দক্ষিণ পাড়ার লোকেরা কষ্ট করে মেহনত করে আজকের এই জান্নাতের বাগান লাগাইছে আল্লাহ এই জান্নাতের বাগানকে তুমি কবুল করো মসজিদকে কবুল করো নগদে বাকিতে দান করেছে সব দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করো পাপন যারা কবরে গেছে আল্লাহ তাদের প্রতি জান্নাত বানাও আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো সহসভাপতিকে কবুল করো আজকের মসজিদের সম্মানিত মসজিদের কমিটির সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো সহসভাপতি কবুল করো সেক্রেটারি কবুল করো কেশিয়ারকে কবুল করো ইমাম মুয়াজ্জিন খতিবকে আল্লাহ তুমি কবুল করো মুসল্লিদের আল্লাহ কবুল করো আমার মা বোনেরা পর্দার অন্তরাল বসে বসে শুনেছে আবিদা সালিয়া পর্দাকে কবুল করে মা ফাতিমা জামিলার মতো চরিত্র দান করে দাও আমি অসুস্থ আমার মতো অসুস্থ হয়ে গেলে হাত তুলেছে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করো আল্লাহ তাআলা যারা কষ্ট করে দীর্ঘ করে টাকা পয়সা খরচ করে আজকের জান্নাতের বাগান লাগাইছে মোনাজাত হয়ে গেলেই বাগান ভেঙে যাবে 1 বছর পর আবার জান্নাতের বাগান লাগবে ততদিন পর্যন্ত জীবিত থাকার কোনো গ্যারান্টি আমাদের নাই হতে পারে আজকের মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে আজকের মোনাজাত আমাদের জীবনের শেষ মোনাজাত সেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয় মাসটা যেন রমজান মাস হয় ইমানের সাথে ইজ্জতের সাথে মুসলমান হয়ে আমাদের সকলকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দাও ফিলিস্তিনের মুসলমানকে আল্লাহ মুক্ত করো বাইতুল মুকাদ্দাস মুসলমানকে দিয়ে দাও পৃথিবীর মানচিত্র থেকে ইহুদির বাচ্চাদেরকে আল্লাহ করে ধ্বংস করে দাও ও মাবুদ মাওলা ভারতের জগতের ষড়যন্ত্র থেকে আমাদের বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে কবুল করে নাও আল্লাহ আমাদের বিএনপি জাতীয় পার্টি জামাত আমরা সকলে মিলে মিশে বসবাস করতে চাই এমন সামাজিক অবস্থান আমাদেরকে দাও কোরআনের বিজয় থেকে আমরা যেন মরতে পারি তৌফিক আমাদেরকে দিয়ে দাও আমি গুনাহগার বলে দোয়া ফিরা দিও না এতগুলো মানুষের মধ্যে যার দুইটা পছন্দ হয় সেই 2 হাতের ওসিলায় আজকের মাহফিলকে কবুল করে মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।